ধীবর জাতি, ওরে ধীবর জাতি রে ভাই ধীবর জাতি। ওরে খালে বিলে মাছ মারি ট্যাংরা পুঁটি, আবার খালে বিলে মাছ মারি ট্যাংরা পুঁটি, ধীবর জাতি রে মোরা ধীবর জাতি, ধীবর জাতি রে মোরা ধীবর জাতি। কি বলবো ভাই, আমরা জাতিতে ধীবর। আমি হচ্ছি জালু আর আমার একটা ভাই আছে মালু। এই ছেলেটা কোথায় যে থাকে এক ডাকে তো সাড়া দেবেন। আমাদের কাজ হচ্ছে মাছ মারা, কিন্তু মাছ না মারলে উপায় নাই। এদিকে এ মালু আছিস রে? মালু কেলা হে সারু, এই যে ভাষা শোনো, সারু আমি তোর সারু রে মালু। কেলা হে? আরে তোর বোরদা রে, হ্যাঁ তোর দাদা। আরে কে বানাইলো তোমারে অতি যত্ন করে, ধন্য ধন্য ললিতা রে। কে বানাইলো তোমারে অতি যত্ন করে, ধন্য ধন্য ললিতা। মারবো হারাম দাদা, এই হারাম দাদা। के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज। मैं झुकेगा नहीं साला। না কেলা তুই ঝুঁকেগা নেই না উঠেগা নেই তুই? কেন তুই আমাকে মারবি? রে হারাম দাদা, কখন থেকে ডাকছি? হ্যাঁ আর তোকে ডাকছি কখন থেকে? এটা কে লাগিয়েছে ঠান্ডা হবার জন্য? হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা এটা লাগাবি না, ঠান্ডা হয়ে যাবে। আরে কি হলো? হারাম দাদা একটা কাজ করিস না, কিসের? ফাটিয়ে মর বছর হারাম দাদা কথা কাট। তোকে পাতাবো একবারে, এই তোকে পাতাবো একবারে। ঘিচা হারাম দাদা দিয়ে দিবি। মাগা এই এ মা, ये मोटका मारছে গো মা। এই এই তুই মাকে ডাকছিস? মোটকা ভুট্টুটা মারছে গে। আরে তো তুই তো আমার থেকে বেশি ভুট্টু রে। আমি যে চুট্টু আছি, আমি মোটু আর তুই পাতলু। এই জন্য গ্রামে বাড়াচ্ছি কি না, হ্যাঁ তো গ্রামের মাসি মিসিরা বলছে তো মোটু পাতলু বাড়িয়া আলো। দাদা তোর বডি দেখা তো, কেন? তোর বডি দেখার আমার কি না, কি আমার কি না ছিতরিয়া বডি আছে, চিতাড়িয়া বডি? আর তোর বডি গলগুট্টা। ঠিক বলেছিস। তুই নেংড়া আম আছিস, হাট, কলকাতা কার। আরে এই আর শালা আমি ফজলি আম হয়ে গেছি। তুই ফাজলি আম, ফাজলি আম হলে তুই সুরু মাথা, আমি গুট্টিটা আসল ফাজলি এটা না। দাদা। কি রে? দাদা কে? হাট, দাদা গে, দাদা গো বলতে পারিস না? বাপ রে ভদিরির বেটা, ভদিরি রে। আরে ভদ্রি নয় রে, ভদ্র রে, ভদ্র। কঠিন ভদিরি তুই, হাট, কঠিন ভদ্রি। তুই যে ভদিরি ভাষা বলছিস। আরে ভাই ভদ্রি নয় রে, ভদ্র ভাষা, ভদ্র। কিভাবে বলবো? আরে দাদা গো আমাকে ডেকেছো? দাদা হ্যাঁ। তুমি আমাকে বলাইলি? ছি 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 রে। এই, তুই মাথা খারাপ করে দিবি, কি? তুই মাথা খারাপ করে দিবি। কোন মাথা খারাপ করব? আরে ওই ভাবে নয়। কিভাবে? দাদা গো তুমি আমায় ডেকেছো? দাদা গু তুমি আমাকে বলাইলি? আমি গু? দাদা গু, আরে হে দাদা। গু না, দাদা গো। দাদা গো। এ কোন ছেলে রে? আমি ভালো চাংড়া আছি। হ্যাঁ ভালো চাংড়া। বডি ভালো আছে আমার। আরে ওই কথা নয়, শোন কি? আগে ভাষাটা ঠিক কর, কোন ভাষা? তবেই তুই মানুষের কাছে ভালো হবি। কেন আমি মানুষের কাছে খারাপ আছি নাকি? তবে বাপ রে, কে আমি ভাই খারাপ আছি কি রে? খারাপ না, তোর ভাষা খারাপ যে রে। কে বললো? ওই ভাবে ভাষা বলে। কিভাবে বলবো? দাদা গু। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা হ্যাঁ বল। আপনি আমাকে বলাইলি? আরে বাবা, তুই আমাকে মুহূর্তের মধ্যে পর করে দিলি রে। না তো কি দাদা, হাট, আপনি কেন বলাইলি? নিজের দাদাকে আপনি বলতে নেই, পাগল কোথাকার। ও সম্মান দিয়ে কথা বললো ও দোষ। আরে আমি তো নিজের দাদা রে। ও তুমি তো আমি বলছি তুমি সৎ দাদা, তুই আপনি দিয়ে বলছিস রে। তুই তো আমার সৎ দাদাই লাগলি। হাট, কেন বলতো? কেন? তোর মা তো মরে গেছে, তা তোর মা বেঁচে আছে? আমার মা বেঁচে আছে, আর আমার মা তোর বাপকে পেটিয়া বিয়া করে নিয়েছে। এই, এসব বুদ্ধি তো কে দিচ্ছে রে? গ্রামের লোক বলছে জানিস ওটা তোর সৎ দাদা লাগলো, ওর মা মরে গেছে, তোর মা কি না তোর বাপকে পেটিয়া বিয়া করে হাট, নিয়েছে। পাগল। আরে সে কথা নয় ভাই ভালু, ভাই ভাই ঠাই ঠাই ভাইয়ের মতন আপন আপন কেউ নাই। শোন
তোকে ছোট থেকে মানুষ করলাম। হ্যাঁ, তুই তো আমাকে ছোট থেকে গুমুত খেলিয়ে মানুষ করলি। আরে ভাই রে, গুমুত খিলিয়ে না, গুমুত খেচে মানুষ করেছি। হ্যাঁ, গুমুত খেয়েছে মানুষ করলি। সোজাই বলছে গুমুত খিলিয়ে। দাদা, হ্যাঁ তুই আমার দাদা, হ্যাঁ তুই আমার মা, সব। তুই আমার বাবা, হ্যাঁ, হ্যাঁ। তুই আমার বউ। বড় ঠাটিয়া করে। দাদা, মাগে! হ্যাঁ, মা! চুপ। মা- মাকে ডাকবো কি না তোকে পিঠে 1 কিল মেরে পদাইবে। কি এসব ভাষা বলছিস রে? আই শোন, কি? আচ্ছা বলতো হ্যাঁ, আমাদের কাজ কি? আমাদের চুরি করা কাজ। চুরি করা? চুরি করবো, ঠাটিয়ে মারবো, চোর হারামজাদা কোথাকার। লেগে যাবে। লাগার জন্য তো পারবো। আরে আমাদের কাজ চুরি করা নয়। কি করা কাজ? আমরা জাতিতে কি বলতো? আমরা জাতি তো আজাদ, কোন জাতের মধ্যে পড়ি না আমরা। গাধা কোথাকার। আরে আমরা ধীবর জাতি। ও ঠিকই তো, আমরা মাছুয়া মাছুয়া হ্যাঁ, মাছুয়া। তো আমাদের কাজ কি? আমাদের মাছ মাছ মারা। হ্যাঁ হ্যাঁ, বলে চুরি করা, মাছ মারা কাজ। মাছ মারা কাজ। হ্যাঁ। আচ্ছা কি? এমনিতে 2-3 দিন থেকে মাছ হয় না, বাড়িতে খাবার নাই। হ্যাঁ, সকালে আনছি, হ্যাঁ। খাচ্ছি, তো ভাবছি সন্ধ্যায় কি খাবো। হ্যাঁ, তোর এসব কোনো দায়িত্ব আছে? তো তুই মরতে পারিস না। আরে সংসারটাতে খাওয়ার জোগান আমি দিই, আর আমি মরবো তো তুই কি ভিক্ষা চেয়ে খাবি? কেন লুচি বুনিয়াতে খাইতে পাবো? এ হারামজাদা লুচি বুদিয়ার জন্য নিজের দাদাকে মারবে গো। লুচি শ্মশানে তো লুচি বুনিয়া খেতে পাবো না। আরে, লুচি বুদিয়া, হ্যাঁ, তুই বললেই আমি তোকে খাবার এনে দিই। হ্যাঁ। তুই আজকে অন্য জিনিস খাবি না, বলবি লুচি বুদিয়া খাওয়া, আমি 20 টাকা দিয়ে তোর এনে দিতাম। হ্যাঁ। তুই আমার মরণ চাইছিস? গঙ্গা চ্যানেল গেলা পাবো, কিছুটা রেখে দিব। হাট, পাগল কোথাকার। আমার পা গোল নাই, পালামা মাথা গোল আছে। বলে পাগল আমার। আরে ওই পাগল নয়, কি? পাল গোল না, মাথা গোলা যেটা। দাদা তুমি যদি শিক্ষা না দাও তো আমি শিক্ষা পাবো? শোন, কি? আমাদের মাছ মারতে যেতে হবে। ও মাছ মারতে? তবে মাছ মারতে যাবো না দাদা। কেন? না, মাছ মারার কথা বলবি না আমাকে। না, আরে কি হয়েছে কি? না যাবো না। যাবি না কেন তো? বাবা, কি হলো রে? আরে চুপ না রে। এইটা গ্রামের লোকালা কি বলছে জানিস? কি? ভাই রে, তোর নাম মালু, আমার নাম জালু। আমার নাম জালু, তোর নাম মালু। মালু বলছে, মালু হ্যাঁ, তোর দাদা কিনা তোকে খাটিয়ে খাটিয়ে তোকে সজনা গাছের মুড়া করে রেখে দিবে। হারামজাদা আমার রোজগারে বসে বসে খাচ্ছে বলে ওকে আমি সজনা গাছের মুড়া করছি। দাদা একটা কথা বলবো? কি বল? আমার যে খুঁটি নাই হে। কি? দাদা একটা ঘর দিতে গেলে কটা পিলার লাগে মোটামুটি একটা ঘরে? একটা ঘরে? হ্যাঁ, আরে অন্তত 6টা তো লাগবেই। 6টা না 4টা থাকলেই হবে। আচ্ছা, আর কোনটা 4টা? শালা পিলার কমে যাচ্ছে। মানে হ্যাঁ, বুঝলাম না। মিস্ত্রি বলছে পিলার তোর একটা কম আছে। পিলার কম আছে? এই ঠিক করে বুঝা তো। পিলার ঘর, পিলার এসব কি বলছিস তুই রে? বুঝতে পারলি না? না তো। ধরলে তুই একটা একটা খুঁটি, হ্যাঁ এখানে তোর পাশের একটা বৌদি দাঁড়িয়ে গেল, হ্যাঁ, ওইটা একটা খুঁটি, আচ্ছা আমি এখানে একটা দাঁড়িয়ে গেলাম, হ্যাঁ। আমি একটা পিলার, তো আমার আমার পিলারটা কো। আরে তার মানে তুই বিয়ে করবি? না, আমার বিয়া বলেছে একবার করব। বিয়া করার মন নাই, যদি হাতে পায়ে ধরে দিছিস তো করে নিব। আমি হাতে পায়ে ধরছি তোকে। মিস্ত্রি বলছে কি না, বলছে তোর দাদা সিমেন্টের দাম কিনে দিবে না, তোর পিলার হইবে না। ওই যে তুই সোজা ভাবে কান ধরতে পারছিস না, হাতটা ঘুরিয়ে গর্দন দিয়ে কান ধরছিস, বুঝতে তো পারছিস? কি করব, বড় তার মানে দাদার তুই কাছে বিয়ে করবি, বড় হয়ে গেছিস। লজ্জা লাগছে, ওগুলা বলিও না। আরে বাপ, ভাই লজ্জা পেয়েছে গো। তোমরাই উড়কিয়ে দিস আমার ভাইকে, আর না হলে এই ছড়াগুলাই উড়কিয়েছে তোকে না। দাদা কি বলবো দাদা, হ্যাঁ, মা আগে যখন বিহার বরযাত্রী যাচ্ছে কিনা, আচ্ছা আচ্ছা, বরের গাড়ি যখন যাচ্ছে, হ্যাঁ। মনে মনে ভাবছি শালা বরকে মার্ডার করে আমি ঢুকে যাই। হাট! ছি, ছি। আরে বরকে মার্ডার করে কোথায় ঢুকবি? আমি বর্ষে যে ঢুকে গেলাম। আরে হারামজাদা, বরকে মার্ডার করে ওইখানে ঢুকতে পাবি? তুই তো ওই জেলখানায় ঢুকবি। ও তাহলে মার্ডার করবো না হ্যাঁ দাদা। হ্যাঁ যখন বিহার কথা মনে পড়ছে কিনা, হ্যাঁ হ্যাঁ। শালা স্বপ্নে দেখছি শালা বিছনাতে বউ আছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বউ নাই, আর ভিতরে খালি সাই সাই। বিয়া করে দিলে সাই সাই করছে। বারে সাই সাই ওয়ালা রে, 1 টাকা খাটার মুড়োদ না, 1 টাকা কামাই করার। তোর ক্রিয়া বলছে মই তো আমি ছবি না তুই আমাকে দাদার সামনে এগুলো কথা বলছি, লজ্জা লাগে না? না। সেই সেই হারামজাদা, তোর দাদা রে। না দাদা বললাম, এই জন্য তো পিলারের কথা বললাম। আচ্ছা ঠিক আছে, শোন ভাই, কি তোকে বিয়ে দিব। দাদা তুমি আমাদের তো বাবা মা নাই, হ্যাঁ হ্যাঁ মারা গেছে। আমি তোর বাবা, আমি তোর মা। আরে এই দায়িত্বটা তো আমার।
বাহ, থাক। শোন ভাই, হ্যাঁ আরে বাড়িতে বউ আনলে হ্যাঁ। আগে রোজগারের পথটা দেখতে হবে। রোজগার তবে কামাই না করলে বউকে খাওয়াবি কি? রোজগার করবো দাদা, কেন বউ হা করে খেতে পারবে না? বলছে বউকে খাওয়াবি কি? ও হা করে খাবে? এগুলো চাংড়াকে কেউ বেটি দিবে রে ভাই? বলছে বউ হা করে খাবে। আরে হা করে তো সবাই খায়, তোর হ্যাঁ। বৌদি আমি তুই সবাই হা করে খায়, হ্যাঁ। এটা সবাই হা করে খায়, হ্যাঁ। কিন্তু বউ যে খাবে তো খাবে কি? কেন ভাত খাবে, রুটি খাবে, মুড়ি খাবে, সকালবেলা মুড়ি চা খাবে, ঘোড়ার ডিম খাবে। ঘোড়া ডিম হয়। গাধা কোথাকার। তো তুই যে বলছিস হা করে ভাত খাবে, হা করে ভাত খাবে, আরে তো কামাইটা করবি না তো খাবে কোত্থেকে? ওই ইনকাম করতে হবে। তবে- তাহলে চলো মাছ মারতে। চল মাছ মারতে। কোনো শোন ব্যাপার ভাই, নাই, চলো, শুন কোনো শুন ব্যাপার শুন, নাই। যাবো তো। মাছ মারা কাড়কাড়িয়ে দেবো আজকে আমি বিয়া দিলে। না তো দাদা, হ্যাঁ এক কাজ কর না, কি? এখানে শঙ্কর প্রধান নাই, হ্যাঁ। ওর বউকে আমাকে পাঠিয়ে দে ছি, না। ছি, 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 ছি। এই! আরে ওটা তোর বৌদি হলো, বৌদি মায়ের মতো। বৌদি না ওইটা, হ্যাঁ? ওইটা আমার নানি লাগলো। আরে আরে শোন, কি? আরে ওইটা বয়স্ক রে, বয়স হয়ে গেছে, ভালো বউ দিব, তুই ভালো। না শঙ্কর প্রধানের মেলেডি টাকা আছে, এই ওর বউকে যদি একবার পাঠিয়ে নিতে পারি আমি। ওর বউকে পটালে তোর শঙ্কর প্রধান তোকে টাকা দিবে? তোর নামে ডাব্বুর ভাত রেডি রাখবে, প্রধান আছে। তাহলে চলো কথা দাদা, মাছ বলেছে মার। উপরে ভগবান আর নিচে প্রধান, হুশ করে যাবি। ঠিক আছে চলো। শোন ভাই, অনেক দূরের পথ নদী, তুই একটা গান গা। গান গাইবো? হ্যাঁ। ভালো গানটা, গানের সুরে সুরে চল যাবো। গানের সুরে সুরে। হ্যাঁ ভালো গান গাইবি কিন্তু। আরে এই যুগে ভাইরাল গান গাইবো। হ্যাঁ ভালো ভাইরাল গান। হ্যাঁ। ওরে টাকা পয়সা না থাকিলে কোন শালাই চিনহে না, দুনিয়াটা টাকার গোলাম হইয়াছে। টাকা পয়সা না থাকিলে কোন শালাই চিনহে না, দুনিয়াটা টাকার গোলাম হইয়াছে। মেরেই ফেলে দিব। সালা সুলি গানে দুনিয়ার ভরে রেখে দিয়েছে। সালা সুলি বাদ দিয়ে গান আছে? আছে ভালো গান গা। ভালো গানটা, হ্যাঁ ভালো গানটা তো। হ্যাঁ হ্যাঁ ভালো গান। दिल में पुकारे आजा, दिल में पुकारे आजा, তুই কাকে ডাকছি আর কাকে ভাগাচ্ছিস? গান গাছি তো গান গাইছি আমি, গান শুনবে তুই আমাকে ভাগাচ্ছি কেনে? दूर दूर तक। दिल में पुकारे आजा, सारे घूम खेलो हका। আরে গানে ফের সার গম কুণ্ঠে থেকে ঢুকছে। ভালো গানটা। অন্য গান গা। ও শুনো চম্পা কাঁচা লঙ্কা, পান্তা ভাতে খেতে ভালো। ওরে চম্পাকে নিয়ে গেল বাগে, আচ্ছা। চম্পার মা বৈশা বৈশা হাগে। ছি 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 ছি। আরে তোর বুদ্ধি হবে, গানে ফের হাগা হাগি কেন বলছিস? এর থেকে ভালো গানটা, তবে ভালো গান গা। ভালো গানটা। হ্যাঁ হ্যাঁ পা ভাই। দিসনা পাহা দিসনা দাদা রে, এহে দাদা মুলা খেয়ে পা দিসনা আমার দাদা। চুপ। সন ভাই রে, আমি তো শোন ভাই। দেখ ছোড়া মুই, তোরা কি করছিস বে? এই ফের বে বলছে, বে বলবি না। ঠিক আরে আছে। ভালো গান গানের কি এসব গান গাইছিস রে? মাছের গান। মাছের গান গা। ঠিক আছে তাহলে চলো মাছের গান চল গাইছি। গা। ওরে ট্যাংরা তবু কাটন যা, হ্যাঁ চল। মাগুর মাছটা কাটকাটা, বাহ 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 বাহ। ওই আবার শিঙি মাছটা মারছে কাটা। মারছে মারছে, কাটা মারে কিন্তু সিঙ্গি। পরান যায় জ্বলিয়া রে, আচ্ছা। কি মাছ ধরি বংশী দিয়া। ও দাদা ফেলুয়া রে, আমি ফেলবো। কি মাছ ধরি বংশী দিয়া। চল। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা কাটকাটা। ট্যাংরা তবু কাটন
গুরু বলে মিথ্যে নয় চাঁদ ধরেছি গোটা গুরু বলে মিথ্যে নয় চাঁদ ধরেছি গোটা আমি ঝোলি খাইব দুটো বেগুন দিয়া রে কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বলছি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বলছি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বলছি দাদা নৌকা কই রে ওই মোবাইল বালা বলছি একটা যে আমাদের নৌকা বাঁধা ছিল ডুবে গেছে একজন নানি হ্যাঁ বললাম ওই ফুটাটা সারতে হবে তুই আমার কথা শুনলি না নৌকাটা এখানে বাইনে রেখেছিলাম তো বলছে বৃষ্টি জলে ডুবে গেছে দেখতে গিয়ে দেখতো গররা পিট্টা হয়েছে কি গররা পিট্টা বেশি বৃষ্টি পড়ে কি না তা আমাদের ওইদিকে বলছে গররা পিট্টা না গরম গররা বৃষ্টি হয়েছে দাদা কি দে হ্যাঁ দে নৌকা ফুটা হবে না ওদিক যা এরাই তো চড়ে বসেছে নৌকাতে বসে আছিস তোরা আরে চল নৌকাটা ফুটা করে দিলে না ওই জন্যই তো জল ঢুকেছে নৌকাতে দাদা হ্যাঁ একটু জায়গা আছে গলাইটা জায়গা আছে গলাই আর শুন হ্যাঁ জল ছিঁচতে হবে ঠিক আছে আমি ছেড়ছি দাঁড়া ঠিক আছে আচ্ছা চামড়া আছে তো আমার মুখে জল ছিঁচি তোর দাঁড়াইবার ঢং আছে কোনদিকে দাঁড়াবো তো এদিকে দাঁড়া হ্যাঁ হ্যাঁ তোর দাঁড়াইবার একটু ঢং নাই এ আপা এই! তোর হাপুস ছুটিয়ে দিব তুই মানুষ আছিস না পায়জামা আছিস কেলে এইদিকে ছেড়ছি তাই দিকে দাঁড়াই তো হবে তুই তো বলি এইদিকে আয় দেখ কি সঙ্গে ফেল একটু সঙ্গে ফেল একটু ঠিক আছে সঙ্গে ফেল বাপরে দুটা ডরকা থেকে আলো থাক দাদা হ্যাঁ আজকে এমন মাছ মারবো নৌকাকে ভর্তি করে দেবো আরে শুন কি এই তুই যে বলছিস না বিয়ে করবো হ্যাঁ শুন আমরা জাতিদের জেলে হ্যাঁ আমাদের মাছ মারা কাজ হচ্ছে হ্যাঁ কিন্তু এত বড় ধাড়ি ছেলে হলি কর্ম তো শিখলি না খালি বিয়ে করবো হ্যাঁ। এটা দিয়ে না ওটা দিয়ে বুঝাচ্ছিস আমাকে হ্যাঁ এত বড় হয়ে গেলি জাল ফেলতে শিখলি জাল ফেলতে হ্যাঁ হ্যাঁ জাল ফেলতে জানি না আজকে আমি একবারও জাল ফেলবো না জাল ফেলবি তুই আমি মালিক জাল ফেলতে পারলে বিয়া দিবি তো হ্যাঁ কোনো ব্যাপার নাই কোনো ঠিক আছে। ব্যাপার না দিলে জাল ফেল দিয়েছি বলে জাল ফেলতে পারলে এই জাল কই জাল জলে দড়ি কই তো দড়ি কি করে বলবো হারাম দাদা জালের দড়ি সুদ্ধা ফেলে দিলি কি রে তুই যে বলি জাল ফেলতে জানিস না তো জাল ওইভাবে ফেলে আরে হাতে দড়ি লেগে থাকবে নাম ও দে নাম। ঠিকই তো আগে মাগে লাগাই চলে গেল দড়ি তোর মাকে বলবি দড়ি ছাইরা ফিতার দড়ি নিয়ে আসবি জানি না দাদা হ্যাঁ এইখানে ভাই না হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ধরো আরে জালে তো দুনিয়ার বের লাগিয়ে দিলি রে ও বেড় ছোটা ওইভাবে কেউ ফেলে তোমার তো ঢং নাই আমার ঢং না, আমি বের তো ছোটা। জাল ফেলতে বললাম তুই ফেলে ঠিক আছে ছোটা বেড় ছোটা ভালো বেড় ছোটা এই, আমি এক ধার থেকে ছুটাচ্ছি আর তুই এক ধার থেকে বের লাগাচ্ছিস তোর তো কোনো কাজের ঢং নাই ধর ধর লাগা ছোটা ও বলি ও বাচ্চা কি আছে মুরগির মতন ডাকছে কেন এই যাত্রা ছুটবে কে ডাক দিল মনে হচ্ছে এই যে ডাকছে থাক দুপুর বেলা ভূত ভাত আরে ও বাচ্চা কি ব্যাপার রে ভূতের পাক্কা টাকা ও দেখো মা। সব ভয় খাবে দিচ্ছে দাদা হ্যাঁ সালা মনে ভূতের পাকড়ে পড়ে গেছে দাদা হাতরে কোনোদিন কাউকে দেখাও যায় না মানুষ ডাক দিছে বের কেউ নাই ও মনে গিদার না শিয়াল হবে হাট, গিধের না হলে শিয়াল আরে গিধের কি যাকে বলে ওকে শিয়াল বলে না বেড় ছোটা ও বাচ্চা কি ব্যাপার রে আত্তা 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 হাট, হাটে, হাটে। আত্তা মল্লা দূরের ওই পারে আছে ওই পাড়ে তো ওই পাড় আছে মেল্লাই দূরের ওই পাড় ফের ওই পাড় কেমনি হয় তো নদীটা কি ছোট আছে নদীর ওই পাড়ে তো আছে তোমরা কে গো মা
আমরা হ্যাঁ আমরা গায়ের কুলবধূ বলছিলাম কি হ্যাঁ ওই এ পার হতে ওই পারে যাব। ওপার থেকে এই পারে আসবা হ্যাঁ আমাদেরকে এখানে বলছে ওরা তো চল যাও ফারাক্কা দিয়ে চল যা মা ফারাক্কা দিয়া না বাছা, বাইপাস হয়ে গেছে আমার সঙ্গে এক বয়স্ক মানুষ আছে, হ্যাঁ পথ চলতে পারে না। বলছিলেন তোমরা যদি এপার থেকে ওপারে করে দাও হ্যাঁ। ভগবান তোমাদের মঙ্গল করবে। মানে নৌকাটা ওপারে নিয়ে যাব, ওপার থেকে এপারে আসবা। তোর বাপ মনে নৌকা বানিয়ে দিয়েছিল নাকি? এমন কথা কেন বলছো বাছা? তোর বাপ বানিয়ে দিয়েছিল নৌকা? দেখেছিস মেরে বলে শেষ করে দেবো ইটকা চালিয়া এবার সাতনা সুদনা বাসুদেবের পূজা মারতে কেন চাইছিস? বুড়ি তোমাদের মঙ্গল হবে গো বাছা। 80 টাকা মঙ্গলবারে দিবা, 80 টাকা দেওয়াতে পড়ে। আরে আশীর্বাদ করবে মঙ্গল হবে, 80 টাকা মঙ্গলবার দিবে। আমরা মঙ্গল নিব না মা, তোরা ভাগ না তো। এমনি জালে বের লেগে আছে, জালে বের লেগে আছে। চুটা। বলছিলাম কি মানুষের উপকার তো মানুষে করে বাছা। হ্যাঁ তো আমরা খুব বিপদে পড়েছি। জালের বেড়ি ছুটে আমরাও বিপদে পড়ে আছি। দুবাই সকাল থেকে জালের বেড়ি আরে ছুটে। আমি এইদিকে বের ছুটাচ্ছি, তুই ওইদিকে বের লাগাচ্ছিস। তোর তো কোনো কাজ তোকে মুচিয়ে দিব দেখিস। আমাদের পার করে দিলে তোমাদের ভালো হবে গো। ভালো হবে, হ্যাঁ জালের বেড়ি ছুটবে। সব ছুটে যাবে। কি করবি? এই বুড়ি এমন অভিশাপ দিয়ে দিয়ে আই শুন, এদের পার না করলে বলে জালের বাবা বেড়ি বাবু ছুটবে না। বলতো হ্যাঁ। বয়স্ক মানুষের কথা শুনলে হ্যাঁ ভালোই হয়। তুই তো কঠিন দরদি। আরে কি করি ভাই শুন, ঠিক আছে মানুষের চলো। ভালো করতে হয়। ঠিক আছে পার করে চল, দিছি। দাঁড়া মা, নৌকাটা দাঁড়া লাগা, দাঁড়া দাঁড়া নৌকাটা লাগা। পার করে দিছি, দাঁড়া। বুড়ি মানুষ কোনটা কষ্ট করে টান, বেড়াবা টান, টান। একটু তো। ওরে দরদিয়া রে হৃদয় কি পাশানি করা মায়া নাই অন্তরে হৃদয় কি পাশানি করা মায়া নাই অন্তরে। লাগা, আস্তে। আসো আসো চলে এসছি আসো। আস্তে আস্তে পাঁচ বা কেন বলো তো? ছোট নৌকা, একবার ঠেলি আর একবার ছেঁচি, জল খুব করে নৌকাতে। আস্তে আস্তে চাপা, আস্তে 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 আস্তে। আগুন 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 নাম বুড়ি আগুন নেগা। তোকে চুবড়িয়ে মেরে ফেলবো, তোকেও চুবড়াবো। বলছিলাম কি মাগে লাল লাল করে দিল। নৌকাকে পুড়িয়ে লাল করে দিলে রে, ये আমার সান বাপ রে। শোন বাপ, বাবা হলাম রে। দাদা রে, নৌকা যে পুড়ে লাল কেন করলি গে? আগুন নয় বাছা, কি সোনার চমক। সোনার চমক? তোমাদের কাঠের তৈরি সোনায় পরিণত হয়েছে। ছুঁয়ে দেখতো ভাই, ছুঁয়ে দেখতো। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগলে তবে এই সোনা, না হলে না। হ্যাঁ ঠিকই। আরে আরে মালু, হ্যাঁ আরে এটা ঠিকই সোনা রে। এটা সোনা। হ্যাঁ আগে মা আগে দাদা আমরা তো মালামাল হয়ে গেলাম রে। মালামাল। হ্যাঁ বাঁশ দিবে বাঁশ। কারণ এইটা সোনা যদি লিয়ে যাস নদীতে, সোনাটা থাকবে? তো কি হবে রে? সোনা থাকবে না কেন? তুই যেমনি কার নৌকা যেমনি কর। হাট! যেমনি কার নৌকা যেমনি। কি আরে যেইভাবে ছিল নৌকাটা সেইভাবে করে দিবে। আর তেমনি কার নৌকা তেমনি কর। ওই রে তেমনি কার না রে। কথায় কি যেমন বলে ছিল জানো? তেমন কি? কর। সাত রাজার ধন মানিক চিনলে না। আমি চিনবো না ওগুলা কেন জানো? আমরা গরিব মানুষ, কাঠের নৌকা থাকলে অনেকদিন খেতে পাবো। এই সন্তোষ নাই সন্তোষ, এই যে সন্তোষ যে গান করেছে সন্তোষ, তোমাদের গ্রামে হ্যাঁ আমাদের গ্রামে সন্তোষ গান করায় মাঝে সাঝে। ওর বউ কঠিন চূর্ণি আছে। তুমি কি করে জানলে? কঠিন চূর্ণি? তুমি কি করে জানলে? আরে বাবা আমি দেখেছি যে, যখনই দেখে নিবে মা আগে জালু মালুর সোনার নৌকা আছে, তারপরে দিন চলে যাবে কলসিলিয়া নদীতে জল আনতে। এবার পাসনি লিবে, পাসনি লিয়া গেল, ডুবকি মেরে গেল। এবার নৌকার পিছনে মালক আতনাটি গুদ্দা উঠে নিয়ে চলে আসলো। তারপরে দিনে ওর স্বামী তেমনি সুটকা দেখা আছে, ওর স্বামীকে দিয়ে দিল, রাখো গো মনসার নাকের বানাবা। তারপরে দিন নিয়ে চলে গেল ওর ভাই বহুকে, কুরপালিয়া মারলো ঘচ্চা, আতনাটি গুদ্দা উঠিয়ে নিয়ে চলে আসলো। ওরা দুজনা মিলা সোনাটা শেষ করে দিবে। তুই যেমনি কার নৌকা সোনা দে, তুই যেমনি কার নৌকা যেমনি কর। আবার তোমার যেমনি কার নৌকা যেমনি কর। আরে যেমন নৌকা ছিল তেমন করে দে। হ্যাঁ যেমন ছিল যেমন আচ্ছা কর। তোমরা যখন ধন নিবে না, না ধন আমরা তো যেমন কাঠের নৌকা ছিল হ্যাঁ। আবার কাঠের নৌকায় পরিণত হয়ে যাবে। তাড়াতাড়ি কর। একদম রং পাল্টিয়ে গেল রে, কালো কালো হয়ে গেল। দাদা হ্যাঁ?
এরা মনে মানুষ নেই। এটাই তো ভাবছি রে, পা দিল, পায়ে সোনার হয়ে গেল, হ্যাঁ, আবার বলা মাত্র ফের কাঠের নৌকায় হয়ে গেল। খারাপ কথা বলবা না, না ঠিক আছে? বলা যাবে না, মানে ভগবান কখন কোন রূপ আসে বলা যায় না। কোনো ঠিক নাই। যদি ভূত ভূত থাকে ফের মচড়িয়ে দিবে তোকে। কে আমাকে? তুই গাল দিয়েছিস কিন্তু। তুই কি করতে আসিস? আমি কিছু বলিনি। দাদা, হ্যাঁ মাছ নদীতে যাবে আর তুমি নোংর ফেল দিবা, ঠিক আছে চ। ও টিকুলে যে লাগিয়ে দিব, টিকুলটাতে। আচ্ছা, তারপরে ব্যবস্থা করছি। হয়েছে। এবার আমরা চাপি বাচ্চা হ্যাঁ, চাপো মা, চড়ে বসে চড়ে বসে মা। চাপো মা। কিছু খাবার আছে কি তোদের কাছে? খাবার হ্যাঁ, ছিল তো, আছে তো বাচ্চা। তো ই কালাই রুটি আর ধানে পাটা চাটনি আছে কি? কলাই রুটি খাবে হ্যাঁ, আর কি খাবে? আরে কি বলছে, হ্যাঁ, আর ই আছে কি? বাদিয়া বাদিয়া বুদিয়া দিয়া না রে, বুদিয়া রে। বুদিয়া বুদিয়া আছে ওইটা দিস একটু। বেশ, হা করে বাচ্চা। হা করবার কাদা ভরবি? না 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 খাবো না, তাইলে এমনি পার করে দিব ওদেরকে। কাদা ভরার বুদ্ধি মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার এ কি করলে বাচ্চা? এখান থেকে নৌকা যাবে না মা। কেন? কেন বলো তো? তোমরা জাদু জানো? জাদু? কেন বলো তো? সোনার নৌকার মানে নৌকাতে চাপলা সোনা হলো, আবার কি গুদুর ফুজুর করে বললো, আবার কাটে হয়ে গেল। মাছ মারবো, জাদু শিখিয়ে দাও না তো ধাক্কা মারে ও ফেলবো হইয়া গেল। তোমরা বলতে মাছ পাও না কোনোদিন? না, বেশ, আমি তোমাদের মন্ত্রে বলে দেব। ওইটাই মন্ত্র যে উল্টা পাল্টা হয় বুড়িয়াকে তো এখানে চুবড়াবো। দাঁড়াও, আমি তো এই মন্ত্র শিখিয়ে দেবো, হ্যাঁ। সে মন্ত্রে বলবে। ঠিক আছে, আর বলো জাল মন্ত্র, ফেলবে। মন্ত্র বলো। বলো জয় মা বিশ্ব হরির জয়। বল। হ্যাঁ, জয় মা বিশ্ব হরির জয়। হয়ে গেল মন্ত্র। জয় মা, বল। জয় মা, জয় মা বিশ্বর জয়। বিশ্বনার ওটা মন্ত্র ভুল ভাল বলছে। আরে জয় মা বিশুয়ার না রে, কিসে? জয় মা বিশ্ব হরি। মা অন্য গলা ছোট্ট গলা আছে কি? আছে বাচ্চা। এর থেকে শর্টকাট গলা বলো না। বলে জয় মা হ্যাঁ, পদ্মাবতীর জয়। বাপরে ঘিনা পিড়ি রে। কি হলো রে? দাদা, হ্যাঁ বুড়িটা বলছে জয় মা পাদা পাদির জয়। ওইটা বললো। ধ্যাৎ। যে শুন যা। আরে আমি শুনলাম জয় মা পদ্মাবতী বললো। তোর কান আছে না, পানের দোকান আছে? মা, যাও। এর থেকে ছোট্ট গলা আছে কি? শর্টকাট গলা? আছে বাচ্চা। ছোট্ট গলা বলো, দুটো অক্ষরে। বলে জয় মা শর্টকাটে বলো, শর্টকাট শর্টকাটে। মনস্য দেবীর জয়। হ্যাঁ, জয় মা মনস্য দেবীর জয়। এইগুলা। পারবি? হ্যাঁ, বল। মুখস্থ হলো কি পারে? মানে এর মুখস্থ আগে তুই করছিস কি রে? বললাই ভোটের সময় বেশি হয়। মানে হ্যাঁ, দেখ কি বলছি। জয় মা, জয় মা মাংস কষার জয়। এই! জয় মা মাংস কষার জয়। তোকে কষবো বাড়িতে গিয়ে। তুই বল তো, তুই বল কত বাচ্চা বল। আরে জয় মা মনসার জয়। ঠিক আছে, আমি জাল ফেলছি, তুই বল। ঠিক আছে, জয় মা, বলে জয় মা মনসার জয়। জয় মা, মা কাকা কাকি মাসি পিসি দাদি নানি। ছাড় ছাড় ছাড়, মাছ ভারী ভারী লাগছে। ভারী লাগছে। মাছ ভারী লাগছে না, জাল ভারী লাগছে। কাতলা আছে মনে হয়। ঝাড়। এটা কাতলা। বলি মাছ আছে, ধরপড় করছে। বুড়িয়া তোর কপাল খারাপ আছে মনে হয়। কেন বাচ্চা? তুই মরলি। কেন কি আরে হয়েছে? হ্যাঁ, ওই বুড়ির চক্করে পড়েছিস। আমাদের বাপ দাদা মাছ মারতে মারতে মরে গেল, জীবনে শুনলাম না যে মন্ত্র তন্ত্র দিয়ে মাছ মারে। হ্যাঁ। আর ই আমাদেরকে বুদ্ধু বানাইছে। ওটা বাবা যখন মরেছিল, বাবার সঙ্গে হুক্কার ডাব্বাটা দিন। এটা হুক্কার ডাব্বা নিয়ে কি করে দিকে পাক মারে? দাঁড়াও বাচ্চা, হ্যাঁ, এ কি করছো? হ্যাঁ? এ কি, এটার নাম কি বললে? ও তাদুর দেখে হুক্কার এমনি করে ডাব্বা? হাত উঠেছে, লাক্সবারি চোখ হয়েছে। এটার নাম কি? হুক্কার ডাব্বা। ডাব্বা। না বাচ্চা, তো এ হচ্ছে সোনার ঘর। সোনার ঘর? কপালে খারাপই আছে। খালি সোনাই আছে। হ্যাঁ। হ্যাঁ গো মা। শোনো বাচ্চা, হ্যাঁ, এই সামান্য ঘট নয়, এই ঘট হচ্ছে এক দেবী। এই ধরার বুকে নতুন দেবী আবির্ভূত হয়েছে, দেবী মনসা। ও এই ঘট নিয়ে গিয়ে তোমাদের ভিটেতে এই মনসার নামে পূজা অর্চনা করবে। হ্যাঁ,
তাহলে ভালো হবে। হ্যাঁ বাচ্চা। তো পূজা যে করবো খালি ঘটকে পূজা করলে হয়ে যাবে, কলা লাগবে। রাত খাই দিন ভাবি, হ্যাঁ, বাতাসা আর দিন আমি রাত্রে খাই। এবার জাল ফেলো বাচ্চা, হ্যাঁ। এবার অনেক মৎস্য পাবি, মাছ পাবো তো? নিশ্চয়ই পাবি। মাছ পেলে পূজা করে নেবো, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কেন দুবড়ি তো ও লাগবে। বাট, দুবড়ি না রে, দুববাড়ি। হ্যাঁ দুব্বা। দুবড়ি। মন্ত্র বলো, মন্ত্র। ঠিক আছে। জয় মা বিশ্বহরীর জয়। এই রে বড় সাদা মাছ কেন? হ্যাঁ, এটা মাছ আছে না, যে বেবি জনসন পাউডার হ্যাঁ। কি আছে কেন? মা, এটা নতুন রকম মাছ যে। এটা বাপের কালে দেখিনি মা। কি? এই সোনার বর্ণ মাছ বাচ্চা। সোনার বর্ণ? হ্যাঁ খালি সোনাই খালি সোনা রে। সোনা রে সোনা। এই মাছ কোনটা বেচবি? হ্যাঁ গো মা, একটা কথা বলবো। বললে বাচ্চা। আমাদের গ্রাম যে বস্তি যে আছে, গরিব বস্তি মা, কেউ খেতে পায় কেউ পায় না, তো এই সোনার মাছ কেউ কিনবো গো? সোনার বর্ণ মাছ, তাই তো? হ্যাঁ। দেখবে বাজারে যদি কোনো নতুন জিনিস আসে তার চাহিদা অনেক হয়। ও এই ব্যাপার আছে। আজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে দাদা, চলো। তোর বিয়া দিব এবার। হ্যাঁ বিয়া করবো। ঠিক আছে চলো, তোমাদেরকে পার করে দিই। চলো চলো চলো। এ কাচ 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 কো, কাচ 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 কো, কাচ 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 কো। পার হয়ে গেছি। কিন্তু দাঁড়াও মা, তোমাদের কোন গ্রামে বাড়ি গো? থানা আমরা এই সামনে চম্পকনগরে যাব। আর থানা চম্পকনগর? আমাদের চম্পকনগরে যাবে? হ্যাঁ। তো তো তোমাদের গ্রামে না, তোমার কোন থানাতে থাকো? সিজুয়াতে থাকি। সিজুয়া। সিজুয়া? ওইটা ফের কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে তোমাদের? ডিস্ট্রিক্ট সিজুয়া ধাম। সিজুয়া ধাম। ও সিজুয়া ডিস্ট্রিক্ট, ও পাতালপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ রে, এটা দিয়ে বাগান দিয়ে গেলে দেবতিপুর আছে, ওইদিকে লাট্টা গোবিন্দপুর আছে, ফের লক্ষ্মীপুর আছে। হ্যাঁ। আমাদের সিজুয়া ধাম বাড়ি। ও আর তোমাদের আধার কার্ড প্যান কার্ড কিছু আছে? এই, তুই কি জমি রেজিস্ট্রি খুলিবি ওর নামে? তোমরা রেশন পাইছো কি? আমাদের এখানে কিচ্ছু হয় না, ও তো তার জন্য তো আমরা চম্পকনগরে এসেছি। ওই জন্য তো না, তোমাদের নতুন দেখছি তো, এর আগে কখনো দেখিনি তো, এই জন্য সন্দেহ লাগছে আমাকে। ওইসব ছাড়, আমরা যে এইসব পূজা করব, হ্যাঁ। কি কি দিয়ে পূজা করব? হ্যাঁ গো মা, দেবীকে না দেখলে কেমনি করে পুজবো? দেবীকে চিনি না, জানি না, কোন নতুন দেবীকে পুজো করব না করব, কিভাবে করব গো? দেখবি তোমরা সেই দেবীকে? দেবীকে দেখলে তো হ্যাঁ, ভালোই কি হয়। দিয়ে পূজা বেশ। করব? আর কি দিয়ে পূজা তাহলে করব? তাকিয়ে দেখো। কোন দিকে? আরে ঢেকে ঢুকে রাখ, কোন শুটিতে ঢুকে যাবে ফের। কোনো ঠিক নাই যদি। ভয় নেই ঝালু মালু। মা ওইটা ঢুকা, মা ওইটা ঢুকা, ওইটা ঢুকা। আরে কোশিস আরে তোল দিয়ে কখন শুট করে ঢুকে যাবে বাহার করে। মা তেলিয়াটা ঢুকা, তেলিয়াটা ঢুকা। আরে আমার তো ধুতি আছে, আমি ঝেড়ে ঝুড়ে বাইর করে দিব। তোর যদি ঢুকে যায় তুই ঝেড়েও পারবে না। মা, মা গো, আমি তোমাকে অনেক অন্যায় কথা বলেছি মা, নিঃসন্তান বলে ক্ষমা করো মা। বেশ, আমি তোমাদের নিঃসন্তান ভেবে ক্ষমা করে দিলাম। নিজে ভয় কাজে আমাকে ভয় কাজে দিচ্ছে। এ মা, বলছি কি, কি দিয়ে পুজবো? সেই তুমি সেই দেবী, কিন্তু তোমার পূজার অর্চনা আমরা কি দিয়ে করবো গো মা? বেশ, তবে সেবন করো 8টি কচুর পাতা, তাতে দিবে দুধ, খই, চিনি, বাতাসা, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক আছে। মা এবার আসো মা, তোমরা মা, খুব ভয় লাগছে মা। বেশ, তুই আমাকে কেন ধরছিস? মাকে কোন রকম কাম হয়ে যাবো, তোর বিয়ে হয়নি। না, এটা দড়ি মা, দড়ি থেকে গেল গো তোমার গো। আরে ওটা ওর না রে, ওটা জালের দড়ি রে। কিছুটা সাপ দেখে এর মাথা কাজ করে না। দাদা, হ্যাঁ? এই জন্য বলেছি ভগবান কি রূপে আছে বলা। আছে না কি রে? না না, চলো দাদা, তাড়াতাড়ি বাড়ি চলো, শালা ভিতরে পূজা করতে হবে না তো দেবী সর্বনাশ করে দিবে। জাল টাল তুই নে। দেখিস হাট, দড়ি আছে না? কি দিয়ে পুজিব তোমারে মা মনসা, কি দিয়ে পুজিব তোমারে।